পানির দামে চলছে বরিশাল সিটি কর্পোরেশনের ১,৫০০-এর বেশি দোকান ভাড়া। প্রতি বর্গফুটের বাজার মূল্য ১০০ টাকার কাছাকাছি হলেও আদায় হচ্ছে মাত্র ৬ টাকা। অভিযোগ আছে, এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী সুবিধা নিয়ে এ ব্যাপারে নীরব থাকছেন। সিটি কর্পোরেশনের ফজলুল হক এভিনিউ মার্কেট, এখানে দোকান রয়েছে ২৭৩টি। ব্যয় বাদে এ মার্কেট থেকে প্রতি মাসে ভাড়া আদায় হয় সর্বোচ্চ ২.৫ লাখ টাকা। অথচ প্রতিটি দোকানেরই ভাড়া ১৫ থেকে ২৫,০০০ টাকা, আর ৫০ থেকে ১ লাখ টাকায় বরাদ্দ নিয়ে একটি দোকান অন্যত্র হস্তান্তর করা হয়েছে ২০ থেকে ২৫ লাখ টাকায়। স্টল যারা মালিকানা কিনে এনেছে এরা তো পজিশন কিনে এরকমের বেশি টাকায় অ্যাডভান্স এবং ভাড়া দিতেছে। স্টল বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব পাননি প্রকৃত ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, মেয়রের স্বজন, প্যানেল মেয়র ও কাউন্সিলররা বেনামে অনেক দোকান বরাদ্দ নিয়েছেন। কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরাও পেয়েছেন বরাদ্দ। এসব দোকানের প্রতিটি বিক্রি হয়েছে কোটি টাকায়। সিটি কর্পোরেশন এই মার্কেটগুলো দিয়েছে বড় বড় নেতাদের, বড় বড় কাউন্সিলরদের এবং বড় প্রভাবশালী লোকদেরকে দোকানগুলো দিয়ে দিয়েছে। কিন্তু আমরা যারা ব্যবসা করি, আমি আজকে ১৭ বছর পর্যন্ত এখানে ব্যবসা করি, আমি একটা স্টল পাই না। এর আগের মুজিবুর রহমান সরকারের আমলে যে অবকাঠামোগুলো করা হয়েছে, ভাড়া দেওয়া হয়েছে, সেখান থেকে যদি প্রকৃত ভাড়া আদায় করা হয় তা সিটি কর্পোরেশনের স্টাফদের অর্ধেকের বেশি বেতন হয়ে যায়। শিগগিরই জরুরি সভা ডেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। কি অবস্থায় ছিল আগে, কীভাবে ভাড়া দেওয়া হয়েছে এবং কেন কম দেওয়া হয়েছিল, এখন আমরা নতুনভাবে যেগুলো দিচ্ছি সেগুলা বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে এলাকা বুঝে এবং যারা জেনুইনভাবে ব্যবসা করে, যাদেরকে লাইসেন্স আছে, তাদেরকে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, বরিশাল সিটি কর্পোরেশনের ১৬৫০টি দোকানের ভাড়া বাজার মূল্যে আদায় হলে পাল্টে যাবে প্রতিষ্ঠানটির চেহারা। মুরাদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল।